নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো স্মোকি চিকেন। তার জন্য ওই শিকের ওপরে লঙ্কা, রসুন আর আদাটাকে একটু পুড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম, গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে টুকরো করা আলু ভেজে নেব। এটাকে লাল করে ভাজবো। ওদিকে লঙ্কা, আদা, রসুন এগুলোকে মিক্সির বাটিতে দিয়ে বেটে নেব। আলুটা ভেজে তুলে রেখেছি। এবার দিয়ে দিলাম কড়াইয়ের তেলের ওপর তেজপাতা, জিরে ফোড়ন আর দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভাজবো। এটাকে ভাজতে ভাজতে মশলাটাকে বেটে নেব। জল দিয়ে নিচ্ছি। বাটা মশলাটাকে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেন দিয়ে দেবো লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। দিচ্ছি একটু টক দই। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু, দিয়ে এটাকে কষবো। দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা। আলুটা দিয়ে কষিয়ে দিয়ে দেবো জল পরিমাণ মতো। আর এদিকে নিয়েছি চাটুর ওপরে গোটা গরম মশলা, ধনে আর জিরে। এটাকে ভালো করে ভেজে নেব শুকনো খোলায়। ভেজে এটাকে বেটে গুঁড়ো করে নেব। আর এদিকে জল দিয়ে দেবো। কষানো হয়ে এসছে, এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব ভালোভাবে। আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আপনারা কিন্তু পুজোর মধ্যে এটাকে একবার ট্রাই করে দেখতে পারেন, কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এই ভাজার যে গুঁড়ো মশলাটা আছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো এটাকে। গুঁড়ো মশলাটা দিয়ে এটাকে নামিয়ে নেবো একটু ফুটিয়ে। কেমন হলো আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারাও সবাই সুস্থ থাকবেন, পুজোয় ভালোভাবে ঘোরাফেরা করে ভালো থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। ঢেলে নিলাম চিকেনটাকে।